আবর্জনা স্তূপে ঢাকছে খেলার মাঠ, সেই সঙ্গে হেলিপ্যাড তৈরির পর বেহাল মাঠ, সব মিলিয়ে অবহেলায় ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম। মাঠের এমন অবস্থা, মাঠের একপাশে নোংরা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, সেই স্তূপ থেকে কুকুরে মুখে করে টেনে নিয়ে গিয়ে গোটা মাঠময় ছড়িয়ে দিচ্ছে। আর এই যেখানটা দেখছেন এখানটা হেলিপ্যাড হয়েছিল একদম মাঠের মাঝখানে। এটা ভোটের আগে হেলিপ্যাড হয়েছিল, কিন্তু তারপরে এটাকে মানে এবড়ো খেবড়ো রয়ে গেছে, খেলাধুলা যাচ্ছে না, একবার অনুপযুক্ত। বল গেটগুলো যাতে খুব তাড়াতাড়ি গেটগুলো আগে চাবি দেওয়া যায়, মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে যাওয়া, খেলা চলতি অবস্থায় মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে মাঠটার এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ছোটো ছোটো খেলা মানে মাঠে হচ্ছে খেলার উপযোগী একদম নয়। মাঠটা দেখবেন গর্ত ভর্তি, কাঁচ ভাঙা ভর্তি, এবং কুকুরেরা এত নোংরা টেনে টেনে মাঠটা অবস্থা, গরু 40-50টা গরু ঢুকে যাচ্ছে মাঠে, গরু তাড়াতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে আমরা, এমন অবস্থা। নমস্কার, স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি কেয়া মণ্ডল চৌধুরী। ঘাটাল মহকুমার যে কোনো খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের ডিজিটাল মিডিয়ায় চোখ রাখুন। নমস্কার, কেয়া মণ্ডল চৌধুরীর রিপোর্টে আমি সৌমি নাগ দত্ত। ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামের পরিবেশ নিয়ে উঠছে প্রশ্ন, অভিযোগ স্টেডিয়ামে ভিআইপি গেটের সামনে দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলা হচ্ছে। সেই ময়লা মাঠ জুড়ে ছড়িয়ে পড়ার দুর্গন্ধে সমস্যায় পড়ছেন খেলোয়াড় ও সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, ভোটের সময় হেলিপ্যাড তৈরির পর মাঠের সংস্কারও করা হয়নি, ফলে একাধিক অংশ বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত মাঠ পরিষ্কার ও সংস্কারের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এই বিষয়ে চেয়ারম্যান তুহিন কান্তি বেরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয় নিয়ে আমাদের কাছে আগে কোনো অভিযোগ আসেনি, তবে এখন যখন বিষয়টি জানতে পেরেছি আমরা চেষ্টা করছি মাঠটিকে দ্রুত পরিষ্কার করে আবার খেলাধুলার উপযুক্ত করে তোলার। এবার বিস্তারিতভাবে শুনে নেব কে কি বলছেন। বলুন। নমস্কার, আমি কৌশিক দে। আমার বক্তব্য হচ্ছে, ঘাটাল মহকুমায় একটা ভালো ফুটবল খেলা বলুন, ক্রিকেট খেলা বলুন, একটা মাঠ নেই। এখানে যত মানে যখন যেমনভাবে মনে হয় মাঠগুলোকে ইউজ করে, একটা গ্রাউন্ডও দেখাতে পারবেন যে খেলার উপযোগী না, ফুটবল না ক্রিকেট, কোনো মাঠ উপযোগী না। সমস্ত যখন ব্যবহার করার প্রয়োজন মনে হচ্ছে মাঠগুলোকে ব্যবহার করছে প্রশাসন, তারপরে মাঠগুলোকে যেমন রাখা রেখে চলেছে। অনুরোধ করব প্রশাসনের কাছে যে দেখুন, পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটাও প্রয়োজন, খুবই প্রয়োজন। তো অনুরোধ করব সকলের কাছে যে মাঠে এই নোংরা আবর্জনাগুলো না ফেলতে, যাতে মাঠগুলোকে সুন্দর করা যায়, মাঠগুলোকে খেলার উপযোগী করা যায়। খেলার স্বার্থে মাঠগুলোকে চেষ্টা করবেন আপনারা যে মাঠগুলোকে সুন্দর রাখা। তারপর এই মাঠে সন্ধেবেলা হলে দেখবেন প্রায় অর্ধেক ছেলে এসে এই যে কোনো মানে নেশাজাত দ্রব্য মাঠের মধ্যে এসে ফেলে চলে যায়। তারপরে দেখবেন মানে কি বলবো, কাঁচগুলো এসে নেশা করে, মদ খায় বা যাই হোক পান করে, মানে আর বলছি না ডিটেলসে, সব কিছু আপনারা দেখতে পাবেন। প্রশাসনকে অনুরোধ করবো যে গেটগুলো যাতে খুব তাড়াতাড়ি গেটগুলো আগে চাবি দেওয়া যায়, মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে যাওয়া, খেলা চলতি অবস্থায় মাঠের মধ্যে বাইক নিয়ে ঢুকে যায়, এগুলো কখনোই উচিত না। একটা খেলা হচ্ছে, বল লাগতে পারে, হ্যাঁ বাচ্চারা এসে খেললো, মাঠ হচ্ছে খেলার জায়গা, মাঠ গাড়ি নিয়ে ঢোকার জায়গা না, গাড়ি নিয়ে শেখার জায়গা না, গাড়ি শেখার জন্য হাজার জায়গা আছে। ওটা কি বলুন। আমাদের অভিযোগ হচ্ছে এটা খেলার মাঠটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন যে যত মানে পৌরসভা যে ভ্যাট গাড়ি আছে, সেই ভ্যাট গাড়িগুলো আগে যেত এখান থেকে বিবেকানন্দ মোড়, ওখানে ভ্যাট গাড়ির ব্যবস্থা আছে, ওখানে যেত। এখন দেখবেন আসছে ভ্যাট গাড়িগুলো ময়লাগুলো সংগ্রহ করে এখানে ফেলে দিচ্ছে ভ্যাট গাড়িগুলো, আর গাড়ি বিবেকানন্দ মোড় যাচ্ছে না। আর এখানে রাখা মানে এখান থেকে যত কুকুর আছে আরও জন্তু আছে, তারা সব নিয়ে মাঠটাকে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছে, তাতে মাঠটা খেলার উপযোগী হচ্ছে না। এত নোংরা, সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আসছে, মাঠটা মানে খেলার একদম মানে কি বলবো, এত দেখতে বাজে লাগছে এবং এত দুর্গন্ধ, মানে একটা বাচ্চা খেলার পরিবেশটা নষ্ট হচ্ছে। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ হাজরা। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম, ঘাটালের একটি ঐতিহ্যবাহী মাঠ। সেখানে বহু ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা সিনিয়ররা ফুটবল খেলাধুলা করি এবং ক্রিকেটও খেলাধুলা করি। ঘাটাল অগ্রণী ক্লাব রয়েছে পাশে। তো এখন বর্তমান যে অবস্থা মাঠটার, যে মেলার পরে ইউজ করার পরে মাঠটাকে এমনভাবে ফেলে রেখেছে যে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে মাঠটি, আপনারা হয়তো দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। আমাদের অনুরোধ, এর জন্য দায়ী কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই যে যাতে মাঠটাকে খেলার উপযোগী করে দিই। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সৈকত বেরা, আমি কুশপাতার বাসিন্দা। আমি মাঠে নিয়মিত আসি
এই যেখানটায় দেখছেন এখানটায় হেলিপ্যাড হয়েছিল একদম মাঠের মাঝখানে। এটা ভোটের আগে হেলিপ্যাড হয়েছিল, কিন্তু তারপরে এটাকে মানে এবড়ো খেবড়ো হয়ে রয়ে গেছে, খেলাধুলা যাচ্ছে না, একবার অনুপযুক্ত, বল লাফিয়ে যাচ্ছে, ছেলেরা পড়ে যাচ্ছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে হেলিপ্যাড হয়েছে তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই জায়গাটাকে যাতে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, যাতে করে আমরা আবার খেলাধুলা করতে পারি। বা বাচ্চারাও যাতে হচ্ছে ঠিকঠাক বাচ্চারা এখানে খেলতে এসে পড়ে যাচ্ছে, এখানে ইট কুচি আছে, পাথর কুচি আছে। তো আমাদের কাছে এটাই আবেদন যে মাঠটাকে আবার আপনারা পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দিন, এইটুকু। নমস্কার, আমি কুসপাথা থেকে আসি আমার ছেলেকে নিয়ে রোজ এই মাঠে খেলতে। তো এসে দেখলাম যে মাঠের এমন অবস্থা, মাঠের একপাশে নোংরা আবর্জনা স্তূপ হয়ে রয়েছে, সেই স্তূপ থেকে কুকুরে মুখে করে টেনে নিয়ে গিয়ে গোটা মাঠময় ছড়িয়ে দিচ্ছে, আর সেই নোংরার ওপর দিয়ে বল গড়িয়ে যাচ্ছে, বাচ্চারা সেগুলোকে কুড়িয়ে নিয়ে আবার খেলছে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়ে রয়েছে। তো আমার দেখে মনে হলো যে এটা কর্তৃপক্ষকে জানানো দরকার। তো আমরা তো জানি না কে এই মাঠের তত্ত্বাবধানে আছে, তো এই চ্যানেলের মাধ্যমে আমরা তাদের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে মাঠটা অতি সত্বর পরিষ্কার করে খেলার উপযোগী করে তোলে। একটা অস্বাস্থ্যকর পরিবেশ, এখানে এই গ্রীষ্মকাল বয়স্ক মানুষেরা আসছেন, হাঁটাহাঁটি করছেন, বাচ্চারা খেলছে, এত অপরিষ্কার হয়ে আছে মাঠটা, খেলার হাঁটার কোনোটারই উপযোগী নয়। এখান থেকে আর কুকুরগুলো এত দৌরাত্ম করছে মাঠের মাঝে, বাচ্চারা ভয় পেয়ে যাচ্ছে, নোংরাগুলো মুখে করে নিয়ে ছুটোছুটি করছে, উৎপাত করছে আর কি। তো তার জন্য আমরা চাইছি, ওনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যেন মাঠটা একটু পরিষ্কার করে, নোংরাগুলো এখানে না ফেলে। আমার নাম রামকৃষ্ণ রায়, পাশেই বাড়ি আমাদের। মাঠটার এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মানে ছোটো খেলা মানে মাঠে হচ্ছে খেলার উপযোগী একদম নয়। মাঠটা দেখবেন গর্ত ভর্তি, কাঁচ ভাঙা ভর্তি, এবং কুকুরেরা এত নোংরা টেনে টেনে মাঠটা অবস্থা, গরু 40-50টা গরু ঢুকে যাচ্ছে মাঠে, গরু তাড়াতে আমাদের হিমশিম খেয়ে যাচ্ছে আমরা, এমন অবস্থা।